দীর্ঘদিন ধরে পুরো পরিষেবা না মেলার অভিযোগ, সঙ্গে শোকজের উত্তর অসন্তোষজনক নয়। খড়গপুরে তৃণমূল পরিচালিত পুরো বোর্ডই ভেঙে দিল রাজ্য সরকার। এর জন্য তৃণমূলের কোন্দলকেই দায়ী করেছে পুরসভা। কোন্দলের তথ্যকে না মানলেও পুরসভার ব্যর্থতার কথা মেনে নিচ্ছে তৃণমূল। এবার খড়গপুরে পুর বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। 1 বছর ধরে খড়গপুর পুর এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সংকট। সমস্যা কি একটা? আরও আছে। আবর্জনাও সাফাই করা হয় না, নেই পর্যাপ্ত আলো, নিকাশিও হয় না ঠিক মতো। এত অবস্থা খারাপ যে খড়গপুর মানুষকে এবং খড়গপুর মানুষ পৌরসভার উপর ডিপেন্ড করে যে পরিষ্কার একটা জল পানীয় জল এর আশা করে, সেও পৌরসভা দিতে পারে না। সবার রাস্তা বলুন, ড্রেন বলুন, একদম ভালো না এবং অবস্থা খুব খারাপ। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড় পৌঁছায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরে। পুরসভাকে শোকজের নোটিশ পাঠানো হয়, কিন্তু শোকজের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় পুর বোর্ডই ভেঙে দিল রাজ্য সরকার। খড়গপুরের উন্নয়নটা আছে কোথায়? রাস্তাঘাট দেখে আসুন আপনি। রেলের এলাকায় একটু রাস্তাগুলো ঠিক আছে, বাকি কোথায়? রাস্তা, ফুটপাত, জলের হাহাকার শুরু হয়ে গেল মাঘ মাস আসতেই। মানুষ ভরসা রাখলেও তিনি ভরসার যোগ্য নন। তো সেই জন্য এখন শেষ রক্ষার চেষ্টা হচ্ছে প্রশাসক বসিয়ে, আর যাতে হয়তো ফান্ড তোলা হবে এখান থেকে ইলেকশনের জন্য। পুরসভার অব্যবস্থার জন্য তৃণমূলকেই দায়ী করেছে কংগ্রেস। দায়িত্ব গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, প্লাস মানে খাওয়াখাবি, কেউ খুশি হচ্ছে কেউ খুশি হচ্ছে না। খুশি না হওয়ার জন্য আজকে এই পরিস্থিতি সাধারণ মানুষকে আজকে ভুগতে হচ্ছে। গোষ্ঠী কোন্দলের তত্ত্বকে না মানলেও পুরসভার ব্যর্থতার কথাও মেনে নিচ্ছে তৃণমূল। নাগরিক পরিষেবাটা বহু মানুষের সমস্যার সঙ্গে যুক্ত, সেটা দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জায়গায় কোথাও আমাদের দুর্বলতা রয়েছে বা কাজের ক্ষেত্রে হয়তো যতটা আমাদের দায়িত্বশীল হওয়া উচিত আমরা হয়তো হতে পারিনি। দায়িত্ব সহকারে এগিয়ে আসা উচিত ছিল সরকারের কথাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধান করার জন্য। 35 নম্বর ওয়ার্ডের খড়গপুর পুরসভায় গত পুর ভোটে 24টি যায় তৃণমূলের দখলে। বিজেপি পায় 6টি পুরসভা, 4টি আসনে জেতে কংগ্রেস, সিপিএম জেতে 1টি আসনে। গত লোকসভা ভোটে খড়গপুরে 31 ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি, 4টি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। সামনে আরও এক ভোট। তার আগে নাগরিক পরিষেবা না মেলার অভিযোগে একের পর এক পুর বোর্ড ভাঙছে রাজ্য প্রশাসন। বাদ গেল না খড়গপুরও, কিন্তু প্রশাসক বসিয়ে বিধানসভা ভোটে খড়গপুরে কি ঘুরে দাঁড়াতে পারবে তৃণমূল? দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি 9 বাংলা।